অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে শূন্য করা হলেও পণ্যের মূল্য না কমা উদ্বেগের বিষয়। তিনি বলেছেন, সরবরাহ চেইন নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষ মূল্যস্ফীতির কবলে পড়লে এবং সেই অনুযায়ী ক্রয় ক্ষমতা না বাড়লে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। ওবায়দুল রশিদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। টিএসসিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তো 9টা ডিপার্টমেন্টকে নিয়ে আমরা ডিবেট কম্পিটিশন করছি, কিভাবে আগামী দিনে সুন্দরভাবে দেশ চলবে এই বিষয় নিয়ে ছেলেমেয়েরা তুমুল বিতর্ক করে যাচ্ছেন। শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থীরা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্মৃতিচারণের পাশাপাশি কথা বলেন দেশের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও। এখন যে মূল্যস্ফীতিটা বেড়েছে, এখন মনে করি আমি যে সাপ্লাই সাইডের যে চাহিদা ডিমান্ড সাপ্লাইটা সরবরাহের দিকটা কিন্তু আমাদের দ্রব্য মূল্যের একমাত্র একটা বিশেষ কারণ ওই সাপ্লাই চেইনটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে এবং অনেকাংশে কিন্তু আপনার ম্যানিপুলেট করে সরবরাহ যে একেবারে কম তা না, এবং আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে বহু দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিয়ে জিরো পর্যন্ত নিয়ে আসি, দাম কমছে না। এটা অনেকটা আমাদের উদ্বেগের কারণ। সাধারণ মানুষ যদি মূল্যস্ফীতির ছবলে থাকে, পার্চেসিং পাওয়ার বাড়ে না, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য। পরে অর্থ উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সরকারি কর্মকর্তাদের একটি ট্রেনিং কোর্সের সমাপনীতে অংশ নেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।